বাবানের আজ পরীক্ষার প্রথম দিন। তো এখন বাজে বন্ধুরা বেজে গিয়েছে 6:45। তো আজ তো বৃহস্পতিবার। বাবানকে ছেড়ে স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে কিছু কাজকর্ম ছেড়ে নিয়েই দেখো বসিয়ে দিয়েছি রান্নার ব্যবস্থা করার জন্য। তো ছোট ছোট সাইজের যে আলুর দমের আলুগুলো আছে দিদি নিয়ে এসেছিলো। আর এই ডিমগুলোও দিদি নিয়ে এসেছিলো, দেখো হাঁসের ডিম। তো এখানে 2টো ডিম সেদ্ধ দিয়েছি, একটা অমলেট করে দেবো। আর দিদি নিয়ে এসেছিলো দেখো কৌটোয় করে, কত যত্ন করে ডিমগুলো নিয়ে এসেছিলো, একটা ডিমও ভাঙেনি। 6টা ডিম নিয়ে এসেছিলো, আজকে 3টে করছি, পরের দিন 3টে করবো আর কি। এখানে মশলা কষাতে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। আলুগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম গোটা গোটা। প্রত্যেকটা আলু আমি মানে চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে, ডিমগুলোও করেছি তাই। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল, একটু ঝোলঝোলই হবে আজকে, আর কিছু রান্না হবে না। এই একটা পদই করব, ডিমের ঝোল আর ভাত। গরম তো খুব পড়েছে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালোই আছি। আমার শরীরটা তো অতটাও ভালো নেই। আবার মাথার মধ্যে কি হয়েছে জানো তো? সে মাথার পেছন দিকে হয়েছে অনেকগুলো ফোড়া, তাও 4-5টা। একদম শুতে পারছি না বিছানায়। আর মাথা দিলেই একদম যন্ত্রণা হচ্ছে, আর এমনি সময়ও খুব যন্ত্রণা হচ্ছে। চুলের গোড়ায় গোড়ায় আর কি ছোট ছোট সাইজের ফোড়া উঠেছে, তাও 4 থেকে 5টা হবে। ভীষণ ব্যথা মাথাটা, শরীরটা একদমই ভালো নেই, ভালো লাগছেও না। তো রান্নাবান্না সেরে চান করে কাজবাজ সেরে চলে এসেছি, ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। এখন খেয়ে নেব। সকালে খেয়েছিলাম জল মুড়ি আর চিনি দিয়ে একটু খেয়েছিলাম আর কি, হালকা খাবার। এখন বাজে বন্ধুরা 1:10। আজকে তোমাদের সামনে আসাই হয়নি, তো এই যে খেতে বসে পড়েছি এখন। সকাল থেকে সামনে এসে তেমন কথা বলা হয়নি, মানে সামনে আসা হয়নি। এই যে এসেছি, ভাত নিয়ে বসে পড়েছি। আর বাবা নদীকে ঘুমাচ্ছে, স্কুল থেকে এসে ভাত খেয়েছিল, ভাত খেয়ে তারপরে একটু ঘুমাচ্ছে আর কি। আর আমি এখন খেয়ে নিচ্ছি, ও পরে খাবে। তো এক তরকারি ভাতই করেছি, আর এরকম এক তরকারি ভাত খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আর ডিমের ঝোলটা একটু ঝালঝালি হয়েছে আর কি, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। শরীরটা তোমাদের বললাম ভালো নেই সকাল থেকে। তো আমি এখন একটু শুয়ে পড়বো, তারপরে আবার আসবো। কী বলো তো, মানে মাথায় নিয়ে আর মানে আমি কিছুই করতে পারছি না আর কি, ভীষণ ব্যথা ভীষণ ব্যথা। তারপরে বন্ধুরা এখন বাজে 3:30, উঠে পড়েছি। তো শরীর খারাপ নিয়ে শুয়ে বসে থাকলে তো আর চলবে না, কাজ তো করতেই হবে বলো। সেই তো অনেক দিনই হয়ে গেছে দেয়াল শোকেসটা একদমই, অনেক দিন হয়ে গেছে মানে দেয়াল শোকেসটা ডিপ ক্লিনিং করা হয় না আর কি। তো ভাবলাম আজকে এই কাজটাই করি। তো ওই জন্যই চলে এসেছি। দেখো 3:30 বাজে, খেয়ে দিয়ে শুয়েছিলাম বেশ খানিকক্ষণ, শুয়ে টুয়ে তারপরে এই যে উঠে চলে এসেছি। 3:30 বাজে। এখন না উঠলে কি বলো তো, কাজ করে উঠতে পারবো না পুরোটা, আমাকে তো আবার বেরোতে হবে 5টার মধ্যে, ওই জন্য। আর অনেকগুলো কাজই তো বিকেলবেলায় থাকে না। তো ওই জন্য আমি দেখো পেপারটাকে তুলে ফেলে দিয়েছি, ভেতরে একদম চারিদিকটাই যে আমি নেতা দিয়ে ভালো করে মুছে নিয়ে এসেছি সুন্দর করে। এবার আমি পেপার পেতে দেবো, পেপার পেতে দিয়ে প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে নেব। তো এইভাবেই আর কি ডিপ ক্লিনটা করে নিলাম। তারপরে এই যে নতুন করে আবার খবরের কাগজটা পেতে দিয়েছি। পেতে দিয়ে যে প্লেটগুলো ছিল সাইডে, ওগুলো রেখে দিলাম। এগুলো কী বলো তো, মাঝে সাঝে লাগে কাজে আর কি, যখন লাগে ওই জন্য নিচে রেখেছি। তারপরে পরপর করে কাচের গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছি, কাপগুলো রাখবো যেগুলো আর কি আমাদের মাঝে সাঝেই লাগে। তো এগুলো নিচে থাকলে নিতেও সুবিধা, ব্যবহার করে আবার ধুয়ে মুছে আবার সুন্দর করে আর কি রাখা যায়। তো 6টা কাপ কিনে নিয়ে এসেছিলাম। তো কাপগুলো এই যে সব সাজিয়ে রাখলাম, সব কটা নয় 5টা রাখলাম আর কি, একটা নিচে রাখলাম চা খাওয়ার জন্য। আর এভাবেই আমি আমার শোকেসটাকে আর কি সাজিয়ে নেব পরপর করে সুন্দর করে আর কি, যা যা ছিল সেগুলো দিয়েই। আর এই যে এখানে এটা ছিল, মানে এই যে ময়ূরের পালকটা উপরে ছিল, এটা নিচে করে রেখে দিচ্ছি। আগে নিচেই ছিল, পরে উপরে তুলে দিয়েছিলাম আর কি। তো উপরেরটা আজ আর পারবো না, উপরের একটা আর কি দেয়াল শোকেসের উপরেরটা, তো ওটা অন্য কোনো দিন করবো। আজকে নিচেটা করলাম, সময় খুব হাতে অল্প আছে, কারণ পাতকতলায় গিয়েও আমাকে রান্নাঘরে জল ভরতে হবে, তারপরে বাসন আছে দুপুরের খাওয়ার, ওগুলো মেজে নিতে হবে। তো এভাবেই দেয়াল শোকেসটা ডিপ ক্লিনিং করে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম, এই দেখো। তো এবার আমি দেখো চলে এসেছি বিছানার দিকে, শুয়েছিলাম তো বিছানাটাকে ওই যে বালিশগুলো তুলে গুছিয়ে নিলাম। এবার বিছানাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে ঘরের মেঝেটা ঝাড় দিয়ে দেবো। এখন বেজে গিয়েছে তাও বন্ধুরা 4:30। তো অনেকক্ষণ সময় লেগে গেল আর কি ওখানে। তো
এই 4:30 ওই 4:20 এরকমই বাজে হয়তো। তো যাই হোক, আমি এখন এই যে বিছানাটা ঝাড় দিয়ে মেঝেটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে পাতকতলার দিকে যাব। জল এসে যাবে, জল ভরবো, ব্রাশ করব, মুখ ধোবো, বাসন মাজবো। তো অনেকগুলো কাজই আছে পরপর, তারপরে তো আবার বেরোতে হবে। তো বিছানাটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি নিচে। আর কি বলো তো, এই যে মাথার কথা বলছিলাম, মাথা না মনে হচ্ছে যেন কেউ আমার মাথার মধ্যে এত বোঝা চাপিয়ে রেখেছে, এতটা ব্যথা যন্ত্রণার ভারী হয়ে আছে। জানি না কি হলো, চুলের গোড়াতে এতগুলো ফোড়া কেন উঠলো বুঝতে পারছি না। তো একদমই ভালো লাগছে না শরীর মন। মাথা যদি ঠিক না থাকে, শরীর মন কোনোটা কি ভালো লাগে বলো? না ঠিক করে শুতে পাচ্ছি, শুতে গেলে তো সেই খোঁপাটা যেখানে করেছি ঠিক ওই জায়গাগুলোতেই হয়েছে, উঁচু করে খোঁপা করে রেখেছি। তো শুতে গেলে তো ওই জায়গাটাতেই বালিশে মাথাটা রাখতে হয় আর কি। তো ভীষণ অস্বস্তির মধ্যে আছি, শরীরটা আমার একদমই ভালো লাগছে না। আর বাবানের তো আজকে পরীক্ষা হয়ে গেল, প্রথম দিন। আজকে 3টে পরীক্ষা ছিল। আজকে ছিল বাবানের মানে পিটি ছিল, স্বাস্থ্য ছিল আর ড্রয়িং ছিল। তো 3টে পরীক্ষা হয়েছে। আবার আগামীকাল পরীক্ষা আছে। আগামীকাল আছে বন্ধুরা বাংলা পরীক্ষা। তো যাই হোক, ও একটু পড়াশুনো করছিল, এখন যাবে পড়তে। আর বাবান তো ভীষণ দুষ্টুমি করে। বাবানকে দেখো আমি পড়তে দিয়ে বাড়ি ফিরছি, দিয়ে চলে এসেছি। আর এখন বাজে ওই 5টা 10 মতো বাজে। যাই হোক, তো আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কথা হবে। চলে এসেছি বাড়িতে, তোমাদের বললাম আজ বৃহস্পতিবার। তো ভাবলাম একটু আলতা পরি, অনেক দিন আলতা পরা হয়নি। এমনিতে আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। তো প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরার ইচ্ছে থাকে, কিন্তু হয়ে ওঠে না। হয়ে ওঠে না বলতে বেশিরভাগই মনে থাকে না বা ইচ্ছে করে না, থাক করবো না। একটু কুড়েমি আছে শরীরের মধ্যে, এই হচ্ছে ব্যাপার। আলতা পরলে পাটাকে দেখতেও ভালো লাগে, আর আমি আলতা পরতে ভালোবাসি। কিন্তু দেখো প্রতি বৃহস্পতিবার পরে ওঠা হয় না আর কি। তো ভাবলাম বসে আছি, চলো যখন তাহলে একটু আলতা পরে নিই। সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধেটা দিয়ে এই যে আলতা পরতে বসে পড়েছি। আর আজকে আর বাবানকে দিয়ে আসার পরে ড্রেসটা চেঞ্জ করিনি, মানে কুর্তিটা চেঞ্জ করিনি। সেই তো আবার 7টার সময় আনতে যেতে হবে। তো ভাবলাম আমার চেঞ্জ করে কাজ নেই, সেরকম তো কোনো কাজ নেই জলের, যে জল টল ঘাটতে হবে আর কি। অনেক কাজ আছে, সেরকম কিছু কাজ বাজ নেই। আর রাতে আজকে রান্নাবান্নাও কিছু মানে করতে হবে না। ডিমের ঝোল ভাত করেছিলাম, ওটাই আছে, ভাত থাকবে, ডিমের ঝোলও আছে, গরম করে খেয়ে নেবো আর কি। তো দেখো আমি আলতা পরে নিয়েছি। আর এরকমভাবে সিম্পলভাবে আলতা পরলে কিন্তু খুব ভালো লাগে। আর ডিজাইন করে আলতা তো আমি মানে মেয়েবেলায় পরতাম আর কি, সুন্দর সুন্দর ডিজাইন করে। তো যাই হোক, এটা তো অনেক মানে সিম্পল, যা মানে নর্মালি আর কি, সবাই যেরকম পরে আর কি। এই দেখো আমি একটা তুলি দিয়ে পরে নিচ্ছি। আলতা পরলে পাটা কত সুন্দর লাগে না দেখতে। তো যাই হোক, আমি একটু আলতা টালতা পরে এখন বসে বসে টিভি দেখব। 7টা বাজলেই চলে যাব, আবার বেরোতে হবে বাবানকে আনার জন্য। আর আজকে কি জানি একটু খিদে খিদে পাচ্ছে, মনে হচ্ছে কিছু খেলে ভালো হতো। কিন্তু এখন আর কিছু খাবো না, বাবানও কিছু খেয়ে যায়নি, দেখি ও কি খায় আসার সময়। মানে বাড়ি আসলে দুজনে একসঙ্গে বসে। দেখো আলতা পরে নিয়েছি বন্ধুরা। আর এখন বসে একটু টিভি দেখব, টিভি দেখে তারপর বাবানকে আনতে যাব। তো বসে আর টিভি দেখবো কী করে বলো? এদিকে তো অনেকগুলো জামা কাপড় আছে, ভাবলাম ওগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে হাতে যতটা সময় পাবো ততটা বসে যাব। এখন তো বেজে গিয়েছে 6:30টারও বেশি বাজে। বাবানের ঘড়িটা ওদিকে ছিল, ঘড়িটাকে ভাবলাম উপরে করে রাখি। ছেলে তো আমার জিনিসপত্র ভীষণ নষ্ট করে, সেই ছোট্টবেলা থেকে এখনও পর্যন্ত যেটা পায় সেটাই নষ্ট করে দেয় আর কি, ভেঙে চুরে খুলে এইসব করে। তো ছোট মানুষ, জানি এসব করবেই যতদিন ছোট থাকবে আর কি। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করলেই ঘরদোর একদম পরিপাটি হয়ে থাকবে, কোনো অগোছালো সুন্দর হয়ে থাকবে আর কি, কোনো মানে কোথাও কোনো অগোছালো নেই। তো বিকেলবেলার নাইটিটা আমি ধুয়ে দিয়েছিলাম, এই দেখো ধুয়ে মেলে দিয়েছিলাম ঘরে, ওটা প্রায় শুকিয়ে গেছে। রাতের মধ্যে আর একটু রাতের মধ্যে আর কি শুকিয়ে যাবে। ঘরে যখন সবসময় পাখা চলছে তো শুকোতে বেশি সময় লাগে না আর কি। বাবান থাকাকালীন ভিজে জামা কাপড় ঘরে রাখি না, কারণ বাবানের তো এমনিতেই সর্দির ধাত। ওই সন্ধেবেলা তো বাবান পড়তে যায়, আমি এদিকে এগুলো ধুয়ে মেলে দিই, শুকিয়ে যায়। ও বাড়ি ফেরার আগেই অর্ধেকের বেশি শুকিয়ে যায়। রাতে শোয়ার আগেই আমাদের সব শুকিয়ে যায় আর কি, গরমকাল তো পাখা চলছে বললাম। তো এদিকে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম এই যে। আর এখন বললাম আর 10 মিনিট মতো হয়তো থাকবে হাতে, আমি বসে একটু টিভিটা দেখবো, দেখে তারপর বেরিয়ে যাব। তো সমস্ত কাজকর্ম হয়ে গেল। আর রাতে তো রান্নাবান্না নেই, বাবানকে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বাবানকে পড়ার থেকে বের করে দেখো বাবান খাবে বলছিল সিঙ্গাড়া খাবে, আর বলছিল মা রসমালাই খাবো। তো ওই যে নিয়ে নিয়েছি প্যাকেটে। তো এবার বাড়ি যাই। বাড়ি যে রসমালাই বন্ধুরা, আর এখানে আছে দুজনের দুটো সিঙ্গাড়া। বসে বসে এখন আমরা মা ছেলে টিফিন করব। তো খেয়ে নিই চলো,
বসে পড়েছি, টিভিটা তো বাবান চালিয়ে দিয়েছে। আর দুজনে মিলে আগে সিঙ্গাড়াটা খাবো, পরে রসমালাই খাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্ট করে বলবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ব্লগটা আমি এখন খেতে খেতেই শেষ করছি। এখনই গুড নাইট বলছি। গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমি আসছি আগামীকাল আবারও।